This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। आज की राज्य सरकारेर तरफे आईनजीबीरा जारा छिलेन अभिषेक मनु सिंघवी तिनी भार्चुअली उपस्थित छिलेन राकेश द्विवेदी तारा स्पष्टभावे जे कथा जानान जे निर्देश सुप्रीम कोर्ट दिएছে ता कार्यकर करते बेश किछुटा समय लागबे। सुप्रीम कोर्टेर काछे तारा 2 मास समय चान। एकटी कमिटी गठन करा हयेছে, सेई कमिटी खतिয়ে देखছে যে কত পরিমাণ অর্থ কিভাবে দেওয়া যাবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে 25% দিয়ে দিতে হবে, বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে, সেই বিষয়টি মেটানোর জন্য বা কার্যকর করার জন্য প্রায় 2 মাস সময় লাগবে বলে স্পষ্টভাবে জানানো হয়েছে। এর পাশাপাশি অভিষেক মনু সিংভি বলেন যে কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেউই কত পরিমাণ অর্থ দিতে হবে তা কোয়ান্টিফাই করে দেয়নি। কমিটিকে এই বিষয়টি খতিয়ে দেখতে হচ্ছে এবং সুপ্রিম কোর্টের কাছে তারা আবেদন জানান যে কত পরিমাণ অর্থ দিতে হবে সেই কোয়ান্টিফিকেশনের কাজ যেন সুপ্রিম কোর্ট করে দেয়। কিন্তু আজকে রাজ্য সরকারের আইনজীবীরা প্রিপেয়ার্ড ছিলেন না এবং তারা চান যে আজকে যেন অ্যাডজর্নমেন্ট দেওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে এই মামলার শুনানি যেন করা হয়। কিন্তু সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল এবং অন্য আরেক বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা তারা স্পষ্টভাবে প্রাথমিকভাবে জানান যে তারা অ্যাডজর্নমেন্ট দেবেন না, শুনানি আজকে হবে, প্রয়োজনে পাস ওভার দিয়ে আরও কিছুটা পরে হবে। প্রশ্ন সেটা নয়, যার ফলে বিচারপতিরা বলেছেন এখন মূল মামলায় শুনে দেবো আমরা। কালকে আজকে শুনতে চাইছিলেন, তো ওরা বোধহয় প্রস্তুত ছিলেন না, সেই জন্য সময় চেয়েছেন কালকে হবে শুনানি, চূড়ান্তভাবে দেখা যাক। কিন্তু এই কথাটা কিভাবে আসে কি ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট কোয়ান্টিফাই করেনি অ্যামাউন্টটা? অদ্ভুত কথা বলেন, যে কথাগুলো বা আইনজীবী হিসেবে আমার একজন আইনজীবীর মন্তব্য করতে খারাপ লাগে। এতে সরকারের দেউলিয়াপনা প্রকাশ পায় আর কি। এতে কোয়ান্টিফাই করার দায়িত্ব কোর্টের না, কোর্টের দায়িত্ব আইন ঠিক করে দেওয়া। কোর্ট আইন ঠিক করে দিয়েছে, এখন কোয়ান্টিফাই কে করবেন না করবেন সেটা তো কোর্টের বিষয় নয়। তারা তো কমিটি গঠন করে দিয়েছেন সেই কোয়ান্টিফাই করার জন্য। এসব গপ্প বললেন, দেখা যাক। আসলে ওরা মামলাটা শুনানি করতে চাইছিলেন না। এখন মূল মামলা শুনানি করাটাই আমাদেরও কাম্য ছিল, শুনানি হবে, সেটাই ভালো, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। সেক্ষেত্রে 100%-এর উপরই এখন অর্ডার হবে, যা হবে, যদি আমরা জিতি 100% দিতে হবে। পরবর্তী ক্ষেত্রে আবেদনের ভিত্তিতে তারা জানান, বিচারপতিরা জানান যে এই মামলার একটা দেশব্যাপী ইমপ্লিকেশন আছে এবং সেই কারণের জন্য তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। কোন পক্ষের আইনজীবী কত সময় বলতে চান, সওয়াল করতে চান, সেই বিষয়টিও তারা জানতে চান এবং তার প্রেক্ষিতে তারা বলেন যে আগামীকাল এই মামলার শুনানি হবে। এবারে যে বিষয়টি দেখার যে এর আগে 25% বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু যে দাবি নতুন করে জানানো হয়েছে যে 100% বকেয়া মিটিয়ে দিতে হবে। স্বাভাবিকভাবেই সেই বিষয়ে সুপ্রিম কোর্টে আগামীকাল থেকে শুনানি হবে এবং কোন দিকে বিষয়টি যায় আমাদের নজর থাকবে সেদিকেই।